নতুন সূর্য নতুন একদিন অফুরান সম্ভাবনা নিয়ে এসেছে ২০২৬ সাল। খ্রিস্টীয় বর্ষপঞ্জির নতুন এই বছরের সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়েই ভোটাধিকার, গণতন্ত্র আর সুশাসন ফিরে পাওয়ার আশা দেশের মানুষের। এই আশার সঙ্গেই জড়িয়ে আছে ৭১ আর ২৪-এর গণ অভ্যুত্থানের স্বপ্ন পূরণের প্রত্যাশা। আর সাধারণ মানুষ চান শান্তিপূর্ণ স্বাভাবিক জীবনের নিশ্চয়তা। আদিত্য আরাফাতের প্রতিবেদন। ২৬-এর কুয়াশা মোড়ানো প্রথম সকাল। ক্যালেন্ডারের পাতায় একের পর এক বছর পার হলেও সূর্য ঠিক আগের মতোই উদিত হচ্ছে, আর দিনে অস্তও যায় ঠিক একই ধারায়। বয়োজ্যেষ্ঠ নাগরিক রিকশা চালক মঞ্জুর আলীর জীবনও তেমনই। দিন যায়, বছর যায়, ভাগ্যের চাকা ঘোরে না। ৩ দশক ধরে রিকশার প্যাডেলেই তার সংসারের হিসাব বাঁধা। আমরা যে রিকশাওয়ালা সেই রিকশাওয়ালাই থাকলাম। নতুন বছরে প্রত্যাশাও তার খুব সাদামাটা। পরিবারের জন্য ডাল ভাত জুটলেই তুষ্ট ৬৫ বছর বয়সের মঞ্জুর আলী। আমরা ডাল ভাত খেয়ে বাঁচতে চাই এবং আমাদের যে সরকার আসুন না কেন, আমরা যে রিকশা চালাই আমাদের ছিনতাইকারীর থেকে আমরা ভালোভাবে চলতে পারি সেইটা প্রত্যাশা করি। কুয়াশা মোড়ানো বছরের নতুন দিনে প্রত্যাশা পূরণের বছর হিসেবেই দেখছেন অনেকে। আমরা চাই যে দলই ক্ষমতা আসুক, ওনাদের যে ওয়াদা জনগণের প্রতি, রাষ্ট্রের প্রতি, আমরা সামনের বছর আগামীর বাংলাদেশে প্রত্যাশা পূরণ চাই। রাজনৈতিক হোক এবং অন্যান্য ধর্মের যে সমস্ত লোকগুলো আছে সকলে মিলেমিশে যেন আমাদের দেশটা যেন সুন্দরভাবে আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে এগিয়ে নিয়ে যেতে পারি। সবার কাছে প্রার্থনা করে, ভগবান সৃষ্টির কাছে প্রার্থনা করে যাতে আমরা নতুন বছর নতুন কিছু যেন দেখতে পাই। তারুণ্যের চোখে মুখে প্রত্যাশা নতুন বাংলাদেশের। তাদের মতে ২৪ যে স্বপ্নের বীজ বপন করা হয়েছিল, তার প্রত্যাশা আর প্রাপ্তির মধ্যে এখনো রয়ে গেছে বিস্তর ফারাক। বৈষম্যের অবসান হয়নি, বরং বিস্তার ঘটেছে মব সন্ত্রাস, ঝুঁকিতে পড়েছে গণতন্ত্র। তাদের আস্থা ২৬-এর নির্বাচনের মধ্য দিয়ে সংকটের সমাধান আসবে। প্রায় ১.৫ দশকে আমাদের কোনো নির্বাচন হয় নাই, হইলেও সেটা আসলে আমাদের ভোট দিতে পারি নাই। এখন আমরা চাচ্ছি যে আমাদের ভোটটা যাতে সুষ্ঠু হয় এবং আমরা ভোট দিতে পারি। মব কালচারটা যাতে বাতিল করা হয়, অ্যাটলিস্ট একটা সরকার আসুক যাতে দেশটা একটু শান্তিপূর্ণ থাকে। নতুন বছরে আইনের শাসন প্রতিষ্ঠাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদ। আমার প্রত্যাশার জায়গা একটাই, সুশাসনের জায়গায়। সেটা হলো যে ভাই যে কোনো মূল্যে দেশে আইনের শাসনটাকে ধরে রাখেন। জাতীয় সংসদের এই ভবন ঘিরেই আবর্তিত হয় দেশের রাজনীতি। এখানে তৈরি হয় আইন, সিদ্ধান্ত হয় রাষ্ট্র পরিচালনার। বছরের নতুন দিনে মানুষের প্রত্যাশাও সাধারণ। ২০২৬ কি ক্যালেন্ডারের পাতায় আরেকটি বছর হয়ে থাকবে, নাকি নিশ্চিত হবে ভোটাধিকার, জবাবদিহিতা আর সুশাসনের এক বাংলাদেশ? বছরের নতুন দিনে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।